গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এ দেখো গুড মর্নিং বললাম ঠিকই, কটা বাজে দেখবে দেখো 12:33 বাজে। আমাদের এটা সেকেন্ডবার টিফিন। কী খেলছো মা? লঙ্কা। সেকেন্ডবার টিফিন ম্যাগি ভাজা। সকালবেলা ডিম সেদ্ধ, দুধ, কলা খেয়েছি দুজনেই, মা আর আমি। মা শুধু দুধের সাথে দুটো বিস্কুট, একটা বিস্কুট ছিল, একটা বিস্কুট খেয়েছি, আর আমি আর মা একই খেয়েছি। তারপরে আজকে যেহেতু বৃহস্পতিবার, তো খেতে খেতে আমাদের অনেক দেরি হয়ে যাবে, তো সেই কারণে একটুখানি একটা ম্যাগি দুজনে একটু ভাগাভাগি করে খাচ্ছি আর কি। আর এই যে মা, ওইদিকে দেখো, মা আলোর দিকে তাকাও একবার, ওই দেখো মায়ের চোখের অবস্থাটা দেখো, এখনও সেলাই তো কাটেইনি, দেখে বুঝতে পারছো। আর চোখটা দেখো, চোখের এই পাটিটা দেখেছো এখনও ফোলা রয়েছে, আগে আরও ফোলা ছিল গতকাল অবধি, আজকে সকাল থেকে দেখছি একটু কম। চলো বন্ধুরা, রান্না বসিয়ে দিয়েছি, মাছের মাথা দিয়ে লাউ করবো। কালকে লাউটা বেশ খুব ভালো সবাই খেয়েছি, বেশ ভালো লেগেছে, তাই জন্য বাবা বলছে যে কালকে আবারও করবি। আর তাছাড়া একটা অর্ধেক লাউ ছিল, সেটা করতেই হতো, সেই লাউ দিয়ে মাছের মাথা দিয়ে করবো। আর তেলাপিয়া মাছের ঝোল আলু দিয়ে। আজকে তেলাপিয়া মাছ এনেছি, যেহেতু ওই পেটি মাছ, আজকে ভাবলাম যে একটু অন্য মাছ নিয়ে যাই, মাকে নয় হাত বেছে দেবো, মা খেয়ে নেবে। মাথাটা খেতে পারবে না, কিন্তু বডির অংশটা তো বেছে দিলে খেতে পারবে, তো সেই কারণে আজকে একটুখানি মিডিয়াম সাইজ রেখে তেলাপিয়া মাছ এনেছি। এই হচ্ছে ব্যাপার, রান্না হবে। আজকে অনেক কাজ আছে, যেহেতু বৃহস্পতিবার না, তো চলো আর বকবক এখন করবো না, সবাই দেখতে থাকো লাইক দিয়ে। গুড ইভিনিং বন্ধুরা, এখন 8টা বাজে, 8টা। এখন ওই যে মাকে দিয়েছি হরলিক্স অল্প করে আর দুটো বিস্কুট দিয়ে। আর আমার না সকাল থেকে আজকে খুব মুড়ি মাখা খেতে ইচ্ছা করছিল, তো সেই কারণে মুড়ি, চানাচুর, শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এসব দিয়ে মেখেছি। আর বাবাকে দিলাম, বাবা রসগোল্লা রেখেছিল বাড়িতে, রসগোল্লাগুলো আসে না, ওদের কাছ থেকে বাবা রসগোল্লা রেখেছিল, ওখানে রসগোল্লা দিয়ে মুড়ি দিয়ে খেলো বাবা, আর আমরা এখন এসব খাচ্ছি। দেখো আজকে আমাদের ডিফারেন্ট টাইপ অফ ব্রেকফাস্ট, ডিম পাউরুটি ভাজা। এখন বাজে 11টা, আমি এই সময়ই খাই বেশিরভাগ। দেখ চামচ দিয়ে খাচ্ছে আমার মা পাউরুটি। এই যে আমার মাকে একটু দেখে নাও তোমরা। চলো, অনেক দিন তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করা হয় না, আজকে এই পুচকি আলুর দমটা আমি কীভাবে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক। প্রথমে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, তারপরে বাবা আলু সেদ্ধর ছালগুলো ছাড়িয়ে দিল ঠান্ডা হওয়ার পরে, তারপরে সর্ষের তেলের মধ্যে একটুখানি নুন হলুদ দিয়ে ভালো করে হালকা করে ভেজে নিলাম, তারপরে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিলাম। হ্যাঁ, নিরামিষ করবো, পেঁয়াজ রসুন কিছু দিইনি। তারপরে দুটো টমেটো দিয়েছি, আমি মনে হয় 1 কিলোর মতন আলু হবে, তো তার জন্য একটু টমেটোটা বেশি করে দিয়েছি, যেহেতু পেঁয়াজ রসুন দেবো না। আর আমার আলুর দম না পেঁয়াজ রসুন দিয়ে আলুর দম খেতে একদম ভালো লাগে না, আমার এই আলুর দমটা খেতে ভালো লাগে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে। আর সাথে তোমরা একটু সামান্য জিরেও দিতে পারো, নাও দিতে পারো। আর ঘরে বেশ খানিকটা ধনেপাতা ছিল, ধনেপাতাও দিয়ে দিলাম, বেশ ভালোই হয়েছিল আলুর দমটা খেতে। তো বাবা অনেক দিন ধরে বলছিল যে আলুর দম খাবে, তো সেই কারণে আলুর দম নিয়ে এসেছে, করেও নিলাম। তো দুঃখের বিষয় মা খেতে পারবে না, তার কারণ হচ্ছে এর মধ্যে যেহেতু টমেটো দিয়েছি, এখন কোনো টক জাতীয় জিনিস মাকে দেওয়া একদমই চলবে না, তাই মাকে দিইনি, মাকে অন্য কিছু করে দেবো। আর এই হচ্ছে আলুর দমের মানে টেক্সচার, বা দেখতে কেমন হয়েছে দেখে বোঝা যাচ্ছে আশা করি কেমন হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং। দেখো সেই আলুর দম রান্না করার পরে আসলাম তোমাদের সামনে এখন, কারণ হচ্ছে দুদিন ধরে না ভিডিও করতে যেন কেমন একটা ইচ্ছা করছে না, তো সেই কারণে এখন আবার ভাবলাম যে না 2 দিন ভিডিও দিইনি। তো দেখো খাবার খেতে যাবো, দাঁড়ো মা একটু এইটা দাঁড়িয়ে নি, মার আবার বাথরুম পেয়েছে, নাহলে খেতে খেতে আবার বাথরুম পেয়ে গেলে মুশকিল। সেই সন্ধেবেলা থেকে বাথরুম করেনি, দুজন দেখতে এসেছিলো মাকে। আমরা খেতে বসে গেছি, আজকে 9:30টায় খেতে বসে গেছি। আজকে দিদির শরীরটা একটু খারাপ লাগছে বলে দিদি এলো না, আমি মাকে রাতে ড্রেসিংটা করিয়ে দেবো। আর বাবা দেখো ভাত বেড়েছি, ওনার এখন টয়লেট পেয়ে গেছে। গুড মর্নিং ফ্রেন্ডস, হ্যাপি সানডে। দেখো সেই ফ্রাইডে থেকে এই ব্লগটা চলছে, কিছুতেই শেষ করতে পারছি না। আর আজকে সকালে আমাদের কি খাবার জানো? আজকে সকালে দেখো এই যে পরোটা করেছি, আটার পরোটা, আর কালকে আলুর দমটা করেছিলাম, ওই আলুর দমটা ম্যাক্সিমামটাই ছিল, তো ভাবলাম যে এরকম শুকনো আলুর দম দিয়ে পরোটা করি। তো বাবা তো ময়দা খাওয়া বারণ, তার জন্য করলাম আটার পরোটা। আটার পরোটা খেতেও কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে, বরঞ্চ ময়দার পরোটা থেকে আটার পরোটা, ওই ময়দার পরোটা যেমন চামড়া ব্যাপার হয়, আটার পরোটাতে কিন্তু সেই ব্যাপারটা হয় না।
তো চলো 10টা 16 বাজে, এটা খেয়ে মাকে চোখে ড্রেসিংটা করে দিয়ে মলম করবো বলছি দেবো। তো দেখতে থাকো আর লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সবাইকে অনুরোধ। এ পটলি দুধ খাচ্ছে, এ বাবা দেখলে দুধ খাচ্ছে, দেখো 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 দেখো। খেয়ে দিয়ে একটুখানি বাচ্চাটাকে একটুখানি ঘাটাঘাটি করে এলাম, এসে এই যে মাকে এবারে মলম লাগিয়ে দিচ্ছি চোখের ভিতরে পুরো এরকম এই কোনাটায় এরকম করে সব জায়গায় মলম দিতে বলেছে ভালো করে। দেখো সকালে বানিয়েছি লাল পরোটা আর এখন বানিয়েছি সাদা পরোটা। কেন বলো তো? এই যে এই লোকটার জন্য। কি বললে? নাটক। তো বন্ধুরা এখন কটা বাজে বলো তো? 9:15 বাজে। আমরা এই যে দেখো গল্প গুজব হচ্ছে, বাবা গল্প গুজব হচ্ছে। দীপের খাওয়া হয়ে গেছে, আমাদের খাওয়া হয়নি। আমাদের খাওয়াতে আমরা কটায় খাবো বলো তো? 10টায় খাবো। গুড মর্নিং বন্ধুরা, এই দেখো অনেকদিন পরে দীপের সাথে একসাথে ব্রাশ করছি আর দুজনেই দেখো রেড দেখো ট্রেন করে। বাবা ফ্যান চালিয়ে দিয়েছে, এ না দেখো পড়ে না জানো। ওই দেখো দীপকে ছেঁড়া পরোটা দিয়েছি খেতে, ওর তাড়া আছে চলে যাবে বাড়ি। আর এদিকে মা খই দই খাচ্ছে, খই দই বলছি সরি খই দুধ, আর আমি খাবো দুধ দিয়ে বিস্কুট, বুঝলে, আর সাথে একটা কাঁঠালির কলা। চলো আমরা বেরিয়ে পড়েছি, দীপ চলে যাবে বাড়ি আর আমি যাব একটু বাজারে। তাই ও তো এই রাস্তাটা চেনে না, তাই বললাম দাঁড়াও একেবারে, তুমিও চলে যাবে আমিও চলে যাব। বন্ধুরা চলে এসেছি বাজার থেকে, মাকে এসে ডিম সেদ্ধটা দিলাম। আর আমার বরের কাণ্ড দেখো, খাইনি। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ও ছেঁড়া পরোটা খেতে ভালোবাসে না, আমিও ভালোবাসি না। তাও ভাবলাম যে তাড়াহুড়ো আছে ওর, আবার কিছু করতে গেলেই দেরি হয়ে যাবে, তাই ভাবলাম যে দোকান থেকে এনে দিয়েছিলাম অল্প, যে খালি মুখে যাবে শুধু চা খেয়ে, তাই এনে দিয়েছিলাম। তো পুরোটা খাইনি, একটুখানি রেখে গেছে, এটাই আমি এখন খাবো। খেয়ে তারপরে রান্না বসাবো। আজকে কি মাছ এনেছি বলো তো? বহু বছর খাইনি একটা মাছ, যেটা আমাদের বাড়িতে মা প্রায় হামেশাই নিয়ে আসে, হামেশাই বলবো না, মানে ভালো পেলে নিয়ে আসে আর কি। তো সেটা পরে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? আগে খেয়ে নিই। এই দেখো বন্ধুগণ, আমার আর মাছের ঝাল প্রায় কমপ্লিট, ফুটে উঠলেই নামিয়ে দেব। আর ওই দেখো আমার মা, ও মা গরম মশলা দিতে হবে নাকি? দেবো অল্প। দেখো আমার বাবা, দেখো দেখেছো ফ্যান চালিয়ে দিয়েছো, সেটাই দেখাচ্ছি। এসে কাজ থেকে এসে ফ্যান চালিয়ে দিয়েছে। হ্যাঁ হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়নি, যে রান্নাবান্না হয়ে গেছে। আজকে অনেক দেরি করে বাবা এসছে, আর আমার আজকে রান্নাবান্না করতে করতে সমস্ত কিছু গোছাতে অনেকটা দেরি হয়ে গেছে। মাকে বললাম আর তোমার অপেক্ষা করতে হবে না, খেতে বসো। বসবে খেতে, তখন বাবা এসে গেছে। তো যাই হোক, মার এমনিতেও খেতে একটু টাইম লাগে, মা খাক। আর তারপরে ততক্ষণে বাবা স্নান করে নেবে, তারপরে আমরা খাবো, তারপরে আমরা ঘুমাবো। উঠে পড়ো, এখন খেতে বসবো, উঠে পড়ো। ঘন্টা বাজে, খাওয়ার ডিনারের ঘন্টা, টাং 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 টাং। বন্ধুগণ দেখো জুতোর লাইন, আমার এই যে কটা জুতো দেখতে পাচ্ছ, 2টো পাম্প শু আর এই একটা জুতো, এই তিন জোড়া জুতোই আমার বাবার। আবার বাইরে 1 জোড়া আছে, দেখা যাচ্ছে এখান থেকে? না দেখা যাচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, আমরা খেতে বসে গেছি। এই যে বাবা খেতে বসেছে, ওই যে মা খেতে বসেছে। তো ভাবলাম চলো, আর আজকে কী কী রান্না হয়েছে তোমরা তো বোয়াল মাছের ঝালটা দেখলে, আর হয়েছে বোয়াল না আর মাছ, আর হয়েছে তোমার ফুলকপি ভাজা আর ডাল, বুঝেছো? তো চলো আমরা খেতে থাকি, খেতে খেতে এই ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে সবাই কি করবে বাবা একবার বলে দেখি, কি করবে? ভালো লাগলে আপনারা দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, টাটা বাই বাই, গুড নাইট।